আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে নোয়াগাঁও হাই স্কুলের যে পেজটি রয়েছে সেই পেজটিতে স্বাগতম। যেহেতু কোভিড-19-এর কারণে সকল স্কুল কলেজ বন্ধ, তাই আমাদের কমিটির পরামর্শে এবং প্রধান শিক্ষকের নির্দেশে আমরা অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসের পাঠটা হচ্ছে অষ্টম শ্রেণীর যে ন্যারেশন সিলেবাসটা রয়েছে সেই ন্যারেশনের উপর। যারা আমাদের ইতিপূর্বে ফার্স্ট ক্লাসটি আমরা এখনও দেখিনি, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুকে উপরে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। আর যদি তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে ঠিক এই পাশে ডান পাশে উপরে যেই আইকনটা আসলো সেখান থেকে একটু দেখে নিবে। তো সরাসরি চলে যাচ্ছে আমাদের ন্যারেশন ক্লাসে। তো আমরা ন্যারেশনের যে জিনিসগুলো আলোচনা করব আজকে, ন্যারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। আমরা আজকে ন্যারেশনের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশনটা আলোচনা করব। ডাইরেক্ট ন্যারেশন দেওয়া থাকলে সেটা কীভাবে ইনডাইরেক্ট করতে হয়, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে যে ডাইরেক্ট ন্যারেশনের যেহেতু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব আর আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমাদের একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ, এটা আমরা জানি ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট করব। এবং ডাইরেক্ট ন্যারেশনের যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং আমাদের যে রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ কোনো বাক্য হয়, ইন্টারোগেটিভ যদি কোনো বাক্য হয় তবে সেটা কীভাবে আমাদের ইনডাইরেক্ট করতে হবে সেটা আমরা একটু দেখে নেব। যদি আমাদের আজকের টপিকটা হচ্ছে এটা একটু ভালো করে দেখে নিই। আমরা আজকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করবো, এবং ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ কোনো বাক্য হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি একটা উদাহরণ লিখি, রিপোর্টেড স্পিচ দিয়ে ইন্টারোগেটিভ আছে এরকম কোনো একটা বাক্য লিখি, যেমন হি সেড এম আই ফুল, এই হচ্ছে আমাদের বাক্যটা, এবং এই বাক্যটা হচ্ছে, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটার নাম কি? রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, এই যে হচ্ছে ভার্বটা, এটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ হয়, যেমন এখানে প্রশ্ন করছে এম আই ফুল, আমি কি বোকা, এরকম যদি প্রশ্ন থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ন্যারেশনটা করতে পারি। আমাদের টপিকটাই হচ্ছে আজকে এই বিষয়টা। তো আমরা এই বিষয়ের উপর আলোচনা করবো, আমরা এর বাহিরে আজকে যাব না, এই নিয়ে আমরা আলোচনা করবো, শুধু এতটুকু নিয়ে আলোচনা করবো। স্পিচ যদি রিপোর্টেড স্পিচ যদি কোনো ইন্টারোগেটিভ বাক্য থাকে, রিপোর্টেড স্পিচ যদি কোনো ইন্টারোগেটিভ বাক্য থাকে, অর্থাৎ রিপোর্টেড যে স্পিচটা রয়েছে সেটা যদি ইন্টারোগেটিভ থাকে, তাহলে সেট টু এর পরিবর্তে আমাদের লিখতে হবে আক্সড। সেট টু এর পরিবর্তে লিখতে হবে আক্সড। একটা ইনভার্টেড কমা রয়েছে, সেই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ লিখবো, যদি প্রশ্নের উত্তর ইয়েস বা নো দেওয়া যায়, ইফ বা ওয়েদার, যদি কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় এবং সেখানে ডব্লিউএস কোশ্চেন কোনো প্রশ্ন না থাকে, আমরা এক্সারসাইজে গেলে বুঝতে পারবো, জাস্ট এগুলো আগে বুঝে নাও। সেট টুর পরিবর্তে আক্সড বসে, ইনভার্টেড যে কমাটা রয়েছে সেই ইনভার্টেড কমার পরিবর্তে যদি প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইফ বা ওয়েদার। আর যদি ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া না যায় এবং ডব্লিউএস কোশ্চেন সেটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডব্লিউএস কোশ্চেনটাই রাখতে হবে। যদি ডব্লিউএস কোশ্চেন হয় তাহলে সেই ডব্লিউএস কোশ্চেনটাই রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। ফাদার said to his daughter। এখানে ফাদার হচ্ছে একজন পুরুষ, হিজ ডটার তার কন্যা, এটা হচ্ছে একটা মেয়ে। তাহলে ফাদার হচ্ছে একজন পুরুষ, তার প্রনাউন হচ্ছে হি, আর ডটার একটা মেয়ে, তার প্রনাউন হচ্ছে শি। ফাদার সেড টু হিজ ডটার, ডু ইউ ফিল ওকে।
এইখানে আমাদের একটু খেয়াল করি, এই বাক্যটার থেকে আমরা একটু খেয়াল করি। ফাদার সেড টু হিজ ডটার, বাবা তার কন্যাকে জিজ্ঞেস করলো, ডু ইউ ফিল ওকে, তুমি কি ভালো অনুভব করছো, তুমি ঠিক আছো। এটা হচ্ছে, তোমরা সবাই জানো এটার নাম কি, এই অংশটুকুর নাম কি, অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই অংশটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টেড স্পিচটা তো ইন্টারোগেটিভ কোনো বাক্য, কীভাবে বুঝলাম? প্রথমে প্রশ্ন করার জন্য ডু ডিড ডাজ রয়েছে, ডু রয়েছে, প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করার জন্য ডু রয়েছে, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে এটা একটা একদম নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি এই বাক্যটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্য। এখন যদি ইন্টারোগেটিভ বাক্য থাকে, রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ থাকে, সেইটাই নিয়ে আলোচনা করবো, কিন্তু আজকে আগেই বলেছি। তাহলে সেড টুর পরিবর্তে কী বসবে বলো তো? যারা বলতে পারছো তাদেরকে ধন্যবাদ। আমরা আগেই লিখে দিয়েছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেড টুর পরিবর্তে আস্কড লিখতে হয়। তাহলে লিখবো ফাদার আস্কড হিজ ডটার, ফাদার আস্কড হিজ ডটার লিখলাম। কীভাবে? সেড টুর পরিবর্তে শুধু আস্কড লিখলাম, বাকি যা আছে তাই লিখলাম। এখন ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বলছি, যদি প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, এবং সেইখানে যদি ডব্লিউএস কোশ্চেন কোনো প্রশ্ন না থাকে, এটা কিন্তু ডব্লিউ বা এইচ দিয়ে কোনো প্রশ্ন না, আশা করি বুঝতে পারছো। এবং এই প্রশ্নটার উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, যেমন ডু ইউ ফিল ওকে, তুমি কি ভালো অনুভব করতেছো, তুমি কি ভালো অনুভব করতেছো। এখন যদি ডটার বলে ইয়েস আই ফিল ওকে, ইয়েস আই ফিল ওকে, তাহলে উত্তর হয়ে যায়। আর যদি বলে যে না, নো আই ডো নট ফিল ওকে, তাহলে কিন্তু হয়ে যায় উত্তর ইয়েস বা নো দিয়ে হয়ে যায়। কিন্তু এটার উত্তর যেহেতু ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, এর জন্য ইফ বসবে, প্রথমে কি বসবে? ইফ বসবে। আরেকটা কথা, এখানে যেই বাক্যটা থাকবে সেই ইন্টারোগেটিভ বাক্যটা অ্যাসার্টিভ বাক্যে পরিণত হবে, একটা অ্যাসার্টিভ বাক্যে পরিণত হবে। তাহলে ইফ লিখলাম, তাহলে ডুটা তো চলেই যাবে যেহেতু প্রশ্ন করেছিল। এখন ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তনটা খুব ভালোভাবে খেয়াল করি। ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে এই যে রিপোর্টিং ভার্বটা রয়েছে, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে হিজ ডটার, তার কন্যা, তার মেয়ে, তার মানে তার কন্যা, এই জন্য আমাদের সি লিখতে হবে। আশা করি বুঝতে পারছো, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে সবসময় এটার অবজেক্ট দ্বারা। তাহলে সি, তারপরে ফিল, এফইএলটি, ফিল্ড হয়ে যাবে। কেন? কারণ প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স। ইফ শি ফিল্ড ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আরেকটা বাক্য যদি আমরা খেয়াল করি, আর ইউ রিডিং, এই যে প্রশ্নটা করেছে, এখন আমরা যদি খেয়াল করি এই বাক্যটা যদি খেয়াল করি, আগের বাক্যটা যদি নাও বুঝে থাকি, এই বাক্যটা একটু খেয়াল করি। ফাদার সেড টু হিজ ডটার, বাবা তার কন্যাকে জিজ্ঞেস করলো। ফাদার হচ্ছে পুরুষ, ডটার হচ্ছে কন্যা, মেয়ে। আর ফাদারের পরিবর্তে হবে হি, আর ডটারের পরিবর্তে হবে সি। আর এই সেড টুর পরিবর্তে হবে আস্কড, আর এই ইনভার্টেড কমাটা, এখন ইনভার্টেড কমাটার পরিবর্তে ইফ বা আয়দার হবে, যদি প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। তাহলে দেখি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় কিনা। আর ইউ রিডিং, তুমি কি পড়তেছ? যদি কন্যা বলে ইয়েস, তার মানে কিন্তু হয়ে যায় উত্তর হ্যাঁ আমি পড়তেছি। আর যদি বলে নো, না আমি পড়তেছি না, তাহলে কিন্তু ইয়েস হয়ে যায়, উত্তর হয়ে যায়। তাহলে এই জন্য আমাদের এখানে ইনভার্টেড কমাটার পরিবর্তে কী বসবে? থ্যাংক ইউ যারা বলতে পারছো। যারা বলতে পারো না একটু খেয়াল করি, এখনও মনোযোগ দিই। ইনভার্টেড কমার পরিবর্তে ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া গেলে ইফ বা ওয়েদার বসবে। তাহলে আমরা লিখবো ফাদার আস্কড হিজ ডটার ইফ, কেন ইফ লিখলাম ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। এরপরে এখানে যেই বাক্যটাই থাকবো, আমি আগেই বলছি এখানে যেই বাক্যটাই থাকবে সেই বাক্যটা অ্যাসার্টিভে পরিণত হবে। ইন্টারোগেটিভ বাক্য থাকলে অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, অপটেটিভ থাকলেও অ্যাসার্টিভ হবে, আর এক্সক্লেমেটরি থাকলেও অ্যাসার্টিভ হবে। এটা সবসময় অ্যাসার্টিভ হবে। তাহলে প্রথমে আমাদের আরটা যেহেতু আছে, প্রশ্ন করার জন্য বসছিল আর প্রথমে, এখন আমাদের সাবজেক্টটা প্রথমে নিয়ে আসবো। তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে এটার অবজেক্ট দ্বারা। তাহলে এটার অবজেক্ট হচ্ছে ডটার মানে মেয়ে, আর মেয়ের প্রনাউন হচ্ছে সি, ইফ সি। তারপর অ্যাম ইজ আর থাকলে আমরা জানি কি, অ্যাম ইজ আর থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার হয়ে যায়, অথবা পাস্ট সিম্পলে ওয়াজ ওয়ার হয়ে যায়। তাহলে সি এর সাথে কি বসবে? ওয়াজ, সি ওয়াজ রিডিং, শেষ উত্তর। আশা করি বুঝতে পারছো। এর পরের বাক্যটা যদি আমরা খেয়াল করি একটু, ফাদার সেড টু হিজ ডটার, আবার একই, ফাদার সেড টু হিজ ডটার, হোয়াই হ্যাভ ইউ ডান ইট,
হোয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি কেন এটা করলা, এই কাজটা তুমি কেন করলা। হোয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি এই কাজটা কেন করলা। এখানে আমি খেয়াল করি একটু, এবার কিন্তু প্রশ্ন করছে হোয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা কেন করলে। তাহলে এই উত্তরটা ইয়েস বা নো দিয়ে কি দেওয়া যায়। আমি যদি বলি তুমি এই কাজটা কেন করলে, আমি যদি বলি ইয়েস, এটা হয় না কিন্তু। তাহলে এটার উত্তরটা আমাকে কেন করেছি সেটা আমাকে বিস্তারিত বলতে হবে, তাই না। এটার উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় না। আর ইয়েস বা নো দিয়ে যেহেতু দেওয়া যায় না, এই জন্য ইফ বা ওয়েদার বসবে না, ডবল এক্সক্লুশন যা আছে তাই বসবে। এখন উত্তরটা খেয়াল করি, তাহলে ফাদার সেড টুর পরিবর্তে আস্কড হিজ ডটার, ফাদার আস্কড হিজ ডটার, ডবল এক্সক্লুশন যা আছে তাই থাকবে, ডবল এক্সক্লুশন যা ছিল তাই রাখলাম। পরে এইখানে যে বাক্যটা রয়েছে এই বাক্যটা অ্যাসার্টিভ হবে, তাহলে হ্যাভটা আগে আছে, হ্যাভটা অবশ্যই পরে যাবে, ভার্বটা ইউটা পরে আছে, ইউটা অবশ্যই সামনে আসবে। এখন ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, পরিবর্তন হবে এইটা দ্বারা, তাহলে পরিবর্তন হলে ইউটা হচ্ছে সি, হোয়াই সি। তারপরে হ্যাভ, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট হয়ে যায়, হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বসে, তাহলে বসালাম হ্যাড। তারপরে যা আছে বার্বের 3 নম্বর ডান, তারপর হচ্ছে ইট, হোয়াই শি হ্যাড ডান ইট, কেন সেটা করেছিল। আশা করি বুঝতে পারছো। এরপরে বাক্যটা যদি আমরা একটু খেয়াল করি, এই বাক্যটা একটু খেয়াল করি, ফাদার সেড টু হিজ ডটার, বাবা তার কন্যাকে বলল, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে। এবার কিন্তু পাস্ট টেন্সে প্রশ্ন করেছে এবং এটার প্রশ্নটা হচ্ছে ডবল এক্সক্লুশন দিয়ে প্রশ্ন করে না, এই প্রশ্নের উত্তরটাও ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা এটা যদি খেয়াল করি তাহলে উত্তরটা হবে ফাদার সেড টুর পরিবর্তে আস্কড হিজ ডটার, ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের অবশ্যই কি বসবে, ইফ বসবে। কেন, ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যায়। তুমি কি স্কুলে গিয়েছিলে, ইয়েস। তুমি কি স্কুলে গিয়েছিলে, নো, না যাইনি। তাহলে কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, তাহলে এখন হবে ইফ, লিখলাম ইফ। তারপরে প্রশ্নটা যেহেতু করছিল ইন্টারগেটিভ বাক্য, এই ইন্টারগেটিভ বাক্যটা অবশ্যই কিসে পরিণত হবে, অ্যাসার্টিভে পরিণত হবে। আর অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য বানাতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্টটা কি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর এই সেকেন্ড পারসন পরিবর্তন হবে সবসময় রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে ডটার হচ্ছে মেয়ে, তাহলে হবে ইফ সি। তারপরে যেহেতু পাস্ট টেন্সে প্রশ্ন, পাস্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পারছো। পাস্ট টেন্সে প্রশ্ন, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড দিয়ে প্রশ্ন করছে, তাহলে ডিড দিয়ে যেহেতু প্রশ্ন তাহলে পাস্ট পারফেক্টে চলে যাবে। তাহলে পাস্ট পারফেক্টে নিতে হলে প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে হ্যাড লিখবো, হ্যাড। এরপরে যেই বার্বটা থাকবে, সেন্টেন্সে যে বার্বটা থাকবে সেই বার্বের 3 নাম্বারটা ব্যবহার করব। তাহলে বার্বটা হচ্ছে গো, এই গো এর 3 নাম্বার ব্যবহার করবো, গো ওয়েন্ট গন টু স্কুল। আশা করি বুঝতে পারছো কীভাবে পার্সনটা পরিবর্তন হলো, কীভাবে সেড টুর পরিবর্তে কেন আস্কড হলো, কেন ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসলো অথবা ডবল এক্সক্লুশন থেকে গেল। এখন তোমাদের জন্য 2টা সেন্টেন্স, এই 2টা সেন্টেন্স তোমাদের লিখতে হবে। এই 2টা সেন্টেন্স অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিয়ে দিবে।